আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঘুরে বসে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে কোরআন পড়ে শোনাও, আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরা আলাইকা ওয়া আলাইকা আনজালা। সুবহানাল্লাহ পড়ে। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কানা খুলুকুহুল কুরআন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআন। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রই ছিল কোরআন, কোরআন ছাড়া তার কোনো চরিত্র ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ দিয়ে অতিক্রম করছিলেন। পথে একটি সাধারণ ছোট্ট ঘরের পাশ দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় তিনি এক বৃদ্ধা মহিলার কণ্ঠে গভীর একাগ্রতা এবং খুশুখুদুর সঙ্গে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট মদিনার ঘরের কাছ দিয়ে যাওয়ার সময় একজন বৃদ্ধা মহিলার কণ্ঠে খুব একাগ্রতা এবং খুশুখুদুর সঙ্গে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেলেন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন ওই বৃদ্ধ মহিলা তেলাওয়াত করতেছিলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ওই বৃদ্ধা যখন পড়ছিলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমরা কি, তোমার কাছে কি আসাদনকারী কিয়ামতের সংবাদ পৌঁছেছে, এই আয়াতে যখন বৃদ্ধা মহিলা আসলেন, আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলার ঘরের দরজার সামনে যখন এসে গেলেন, এসে দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে কোরআনের এই আয়াত শুনতে পেলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটি শুধু সরাসরি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে সম্বোধন করেছিল। কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় এবং খুশু ভরা কণ্ঠে বলতে লাগলেন, নাআম আতানি, নাআম আতানি, নাআম আতানি। ওই বৃদ্ধা বলছিলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি আচ্ছাদনকারী কিয়ামতের সুসংবাদ পৌঁছায়নি? আমার রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, নাআম আতানি। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, নাআম আতানি, নাআম আতানি, নাআম আতানি। আমার কাছে পৌঁছেছে, হ্যাঁ আমার কাছে পৌঁছেছে, হ্যাঁ আমার কাছে পৌঁছেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল কেবলমাত্র কোরআনের শব্দ নয়, বরং আল্লাহর কালামের সঙ্গে পবিত্র হৃদয়ের জীবন্ত একটা মিথস্ক্রিয়া ছিল। বলেন সুবহানাল্লাহ। দিন গড়িয়ে গেল। কিছুদিন পরে
আরেকদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বানি জাফরের মধ্যে প্রবেশ করলেন। সেখানে একটি বড় পাথরের উপরে দাঁড়ালেন। একটা বড় পাথরের উপরে দাঁড়ালেন, বসলেন। তার সঙ্গে সফর সঙ্গী ছিল তার একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঘুরে বসলেন এবং বললেন, ইকরা আলাইয়াল কুরআন। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঘুরে বসে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে কোরআন পড়ে শোনাও, আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরা আলাইকা ওয়া আলাইকা আনজালা। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে কোরআন পড়তে বলতেছেন? কিন্তু আপনার উপরেই তো কোরআন নাজিল হয়েছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি কোরআন পড়ে শোনাবো? আপনার উপরেই তো কোরআন নাজিল হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জবাব দিয়ে দিলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রিহি, আমি অন্যের মুখে কোরআন শুনতে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার রাসূল জবাব দিয়ে দিলেন, আমি অন্যের মুখে কোরআন শুনতে বড় ভালোবাসি, আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সূরা আন-নিসা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন সূরা তেলাওয়াত করা শুরু করলেন? কথা বলেন, কোন সূরা? সূরা নিসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে মনোযোগ সহকারে সূরা নিসা তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সহকারে অন্তর দিয়ে, দিল দিয়ে সূরা নিসা শুনতেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে অবশেষে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে এসে পৌঁছালো, কোন আয়াত? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়তে লাগলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে এসে পৌঁছালেন, এই আয়াতে যখন এসে পৌঁছালেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মোবারক দিয়ে অঝরে পানি পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। অঝর নয়নে কান্না করে দিলেন। এই আয়াতের অর্থ হচ্ছে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তখন কি হবে, যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজনকে সাক্ষী উপস্থিত করব, তখন কি হবে, এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, সাক্ষী হিসাবে উপস্থিত করব।
এই আয়াত যখন শুনলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ মোবারক দিয়ে অঝরে পানি পড়তেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কালামের প্রভাবে তার রিক্ত হৃদয়ের অশ্রু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কোরআনের সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল এমন। প্রত্যেকটা আয়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিয়ে হৃদয় দিয়ে অন্তর এবং হৃদয় দিয়ে ধারণ করতেন এবং তার প্রভাবে তার দুই চোখ দিয়ে অশ্রু বের হতো। তিনি কেঁদে দিতেন এবং তার চোখ দিয়ে অশ্রু বের হতো। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিয়ে উপলব্ধি করতেন। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, এটা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনিক চরিত্র। তিনি প্রত্যেকটা কোরআনের আয়াতকে উপভোগ করতেন, হৃদয় দিয়ে ধারণ করতেন এবং যখন তিনি বুঝতেন চোখ দিয়ে অঝর নয়নে পানি বের করতেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বাক্যে উত্তর দিলেন যে বাক্যে যা তার সমগ্র জীবনকে সংক্ষিপ্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কানা খুলুকুল কুরআন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল কোরআন। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্রই ছিল কোরআন। কোরআন ছাড়া তার কোনো চরিত্র ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নির্দেশ দয়া, ন্যায়, ধৈর্য, ক্ষমা, বিনয় এবং উত্তম আচরণ সব কিছুর জীবন্ত প্রতিচ্ছবি ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, কোরআন ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন এবং তার চরিত্র এবং তার পথ চলার একমাত্র পথ। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের পথ চলার একমাত্র পথ ছিল হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ করেন। আর সেই কোরআন আজকে আমাদের মাঝ থেকে এমন অবহেলিত হয়েছে, কোরআন আমরা কখনো খুলেই দেখি না যে কোরআনটা আসলে কি। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই নবীর উম্মত হওয়া যেন তেন কথা নয়। এই নবীর উম্মত আমরা হয়েছি, এটা আমাদের কপাল। এই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী রাসূল পর্যন্ত আফসোস করতেন, হায় যদি নবী না হয়ে এই আখিরি নবীর উম্মত আমরা হতে পারতাম। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি তো? আমার মনে হয় সবাই বেজার। ঘুমাইছেন সবাই? আমরা কেউ অখুশি নয়। এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমরা যে আখিরি নবীর উম্মত, এই উম্মত হওয়ার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কোরআনের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা ন্যায়, ধৈর্য, এই সমস্ত কিছু নিয়েই আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন।